আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের পাউরুটির একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্টটা তৈরি করা খুবই সহজ আর অনেক বেশি মজাদার। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি মালাইটা তৈরি করে নিব। এর জন্য আমি একটি প্যানে 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা অবশ্যই ফুল ক্রিম মিল্ক হতে হবে। এবার এতে দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে দুধটাকে জাল করে নিতে হবে। আর দুধটা অনেক বেশি জাল করতে হবে না, যেহেতু আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি। এবার এখানে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 1/4 কাপের থেকে একটু কম দিয়েছি চিনিটা। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিবেন। দিয়ে দিব 1 চিমটি পরিমাণ জাফরান। জাফরানটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে বাদ দিতে পারবেন, তবে জাফরানটা দিলে খেতে অনেক বেশি মজা হয়। জাফরানটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এতে করে জাফরানে খুব সুন্দর একটা স্মেল দুধের সাথে মিশে যাবে আর খেতে অনেক বেশি মজা হবে। জাফরানটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। জাফরানটা দেওয়াতে দুধের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। দুধটাকে আরেকটু ঘন করতে এতে আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। কাস্টার্ড পাউডারে আমি সামান্য কিছুটা পানি দিয়ে গুলিয়ে নিব। কাস্টার্ড পাউডারটা আমি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এবারে দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব আর অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে কাস্টার্ড পাউডারটা দলা পেকে যেতে পারে। মালাইটার ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে আরো কিছুটা ঘন হয়ে যাবে। আমার মালাইটা রেডি হয়ে গেছে। মালাইটা এরকমই নামিয়ে নিতে হবে। এবার মালাইটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। এবারে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি অল্প কিছুটা ঘি দিয়ে দিব। ঘিয়ের মধ্যে দিয়ে দিব কাঠবাদাম কুচি। কাঠবাদাম কুচিটা আমি কিছুক্ষণ ঘিয়ে ভেজে নিব। এতে করে বাদামের খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে অনেক বেশি মজা হয়। আমার বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাদামটা তুলে নিব। আমি পুরটা তৈরি করে নিব। এর জন্য আমার লাগবে 1/2 লিটার দুধ। এই একই প্যানে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিব। এবার এতে দিয়ে দিব আমি গুঁড়া দুধ। এখানে আমি 1/2 কাপের থেকে কিছুটা কম গুঁড়া দুধ দিয়েছি। দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। এবারে এতে দিয়ে দিব আমি চিনি। এখানে 3 টেবিল চামচের মতো চিনি আছে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। এবারে দুধের মধ্যে আমি 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিব। আরো কিছুক্ষণ জাল করে নিব। দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি 1/4 কাপ দুধ দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দিব। প্রথমে অল্প কিছুটা দিয়েছি এবং খুব ভালো করে নাড়তে হবে। এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলায় লেগে যাবে। এবারে বাকি কাস্টার্ড পাউডারটাও আমি দুধের মধ্যে দিয়ে দিব আর অনবরত নাড়তে থাকবো যেন তলায় লেগে না যায়। এই পুরটা আমি একদম ঘন করে নিব। নেড়ে নেড়ে খুব ভালো করে জাল করে একদম শুকিয়ে নিব। এটাকে নেড়ে চেড়ে একদম ঘন করে নিতে হবে। এটা নেড়ে চেড়ে আমি ঘন করে নিব। দুধের এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। এটাকে জাল করে আরো ঘন করে নিতে হবে। দুধের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না, তাহলে পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আর পুরটা রেডি হয়ে গেছে। এই মিশ্রণটা নামিয়ে রাখলে ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। প্রথমে আমি পাউরুটির সাইডগুলো খুব ভালো করে কেটে নিব। অবশ্যই এখানে মিল্ক মেডটা ব্যবহার করতে হবে। পাউরুটির সাইডগুলো যদি না কেটে নেই তাহলে রোল করা যাবে না। রোল করার সময় ভেঙে যাবে, তাই পাউরুটির সাইডগুলো কেটে নিতে হবে। আর পাউরুটির সাইডগুলো কিন্তু আমি ফেলে দিব না। পাউরুটির সাইডগুলো আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব। এবার পাউরুটিটাকে একটা বেলুনি দিয়ে বেলে নিতে হবে, তাহলে রোল করতে অনেক বেশি সুবিধা হবে। দুই সাইডটা হালকাভাবে একটু বেলে নিলেই হবে। দেখেই বুঝতে পারছেন পাউরুটিটা কিভাবে বেলে নিচ্ছি। এবারে পাউরুটির এক পাশে আমি যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা থেকে কিছুটা অংশ দিয়ে দিব। এবার পাউরুটিটাকে খুব ভালো করে রোল করে নিব। এবারে পুর থেকে কিছুটা অংশ পাউরুটির এই সাইডটাতে একটু লাগিয়ে নিব, যেন আঠার মতো আটকে থাকে আর পাউরুটিটা খুলে না যায়, এমন ভাবে লাগিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আমার সবগুলো পাউরুটির মালাই চপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে যেই পাত্রে পরিবেশন করবেন মালাই চপগুলো ওই পাত্রে নিয়ে নেবেন। এক এক করে সবগুলো মালাই চপ আমি এই পাত্রে নিয়ে নিব। এবারে যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা আমি পাউরুটি চপের ওপর দিয়ে দিব। এইভাবে সবগুলো পাউরুটি চপের ওপর আমি মালাইটা দিয়ে দিব। আর এই মালাইটা দেওয়ার পরে কমপক্ষে 1 ঘন্টা পরে পরিবেশন করলে এটা খেতে বেশি মজা হয়। 1 ঘন্টা পরে পরিবেশন করলে পাউরুটিটা খুব ভালো করে মালাইটা শুষে নেয় আর খেতে অনেক বেশি মজা হয়।
এবারে মালাই চপের উপর কিছুটা জাফরান ছড়িয়ে দেবো। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে বাদ দিতে পারবেন। গরমে এরকম একটি ডেজার্ট তৈরি করে রাখতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। অতিথি আপ্যায়নে এই ডেজার্টটি রাখতে পারেন। এবার উপরে ছড়িয়ে দিব ভেজে রাখা বাদাম কুচিগুলো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে দিতে পারবেন, চাইলে কিশমিশও দিতে পারবেন। তৈরি হয়ে গেল আমার পাউরুটির মালাই চপ। এই ডেজার্টটা খেতে তো অনেক বেশি মজা। এইভাবে মালাই চপটি তৈরি করে খাবেন, আশা করি সকলের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।